আমার সামনে এখন আছে ইস্কন টেম্পল। সত্যিই খুব সুন্দর, মানে প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিকতার খুব সুন্দর মিশ্রণ এখানে। চলুন আপনাদেরকে মন্দিরটা দেখাই। নমস্কার সকলকে, আমি অর্পণ এজে রাইডারে আপনাদের সকলকে স্বাগতম। আমি ভিডিও শুরুতেই বলেছি আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি আজকে ব্যাঙ্গালোরে ইস্কন টেম্পল, মানে ব্যাঙ্গালোরে ইস্কন মন্দিরে আমি আজকে যাচ্ছি। এবং আমার সাথে আপনারা ব্যাঙ্গালোরে ইস্কন মন্দিরটা ঘুরে দেখবেন, ইস্কন মন্দিরটা কতটা সুন্দর। আর এই যাত্রাটাতে আমি সমস্তটা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করব, বিশেষ করে আমি ক্যাবে যাব এখান থেকে। তো আমি এখন আছি, আগের ব্লগে দেখেছেন হয়তো, আমি এখন আছি দিদির বাড়িতে। দিদির বাড়ি থেকে আমি এখান থেকে ক্যাবে করে আমরা ব্যাঙ্গালোর ইস্কন টেম্পলে যাব। তো আমার সঙ্গে থাকবে হচ্ছে আজকে জয়া এবং আমার দিদি, আর তার সাথে আমার ভাগ্নি। তো চলো ব্লগটা শুরু করা যাক। ক্যাবে উঠে তারপরে দেখা হচ্ছে। মাঝে মাঝে জীবন আমাদের গিয়ার বদলাতে বাধ্য করে। আজ আমার হাতে কোনো ক্লাচ নেই, পায়ের নিচে কোনো গিয়ার নেই। আমার বাইকটা এখন বীরভূমে, আর আমি 1000 কিলোমিটার দূরে এই ব্যাঙ্গালুরু ট্রাফিকে একটা উবেরে বসে। একজন রাইডার যখন তার বাইক ছাড়া রাস্তায় বেরোয় তখন শহরটাকে একটু অন্যরকম লাগে। আজ আমি কোথাও পৌঁছানোর তাড়াই নেই, আজ আমি যাচ্ছি শান্তির খোঁজে ইস্কন মন্দিরে। আমরা মন্দিরে কাছে চলে এসেছি, এবার মন্দিরের গেটের ভেতর দিয়ে মন্দিরের ভেতরে যেতে হবে। তো চলো যাওয়া যাক ভেতরে। আমার সামনে এখন আছে ইস্কন টেম্পল। সত্যিই খুব সুন্দর, মানে প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিকতার খুব সুন্দর মিশ্রণ এখানে। চলুন আপনাদেরকে মন্দিরটা দেখাই একটু দূর থেকে। মধ্যে আমরা মেন এন্ট্রান্সে চলে এসেছি। পেছনেই হচ্ছে আমার সেই প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিকতার সংমিশ্রণে তৈরি ইস্কন টেম্পল। চলুন আমি ভেতরটা এক্সপ্লোর করে দেখাচ্ছি, আর আপনারা সবাই আমার সাথে মন্দিরটা একটু ঘুরে দেখুন। চলুন যাওয়া যাক। ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমি চেষ্টা করব মোবাইলের মাধ্যমে যতটা শট নেওয়া যায়, যতটা দৃশ্য দেখানো যায় তোমাদেরকে দেখানো। তো এই হচ্ছে আমার সামনে মন্দির। এটা হচ্ছে মন্দির। মন্দিরটা সত্যি, এখানকার কারুকার্য হাতে খুবই সুন্দর। যত মন্দিরের ভেতরে যত প্রবেশ করছি না, তত মনের মধ্যে একটা শান্তি পাচ্ছি। আমার পেছনে হচ্ছে এই যে হচ্ছে এটা হচ্ছে ইস্কন টেম্পল ব্যাঙ্গালোর।
তো আপনাদেরকে আরও ডিটেলসলি দেখাই, চলুন। এই ব্যাঙ্গালোরে ইসকন টেম্পলের কাছে বড় বড় স্কাই ক্র্যাপারের সাথে এদিকে ইসকন মন্দিরটাও সত্যি খুব সুন্দর লাগছে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে গিয়ে যদি ফটো অ্যালাউ থাকে তাহলে আমি অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর এই মন্দিরের ভেতরটা। আর আমি অ্যাকশন 4-এ পুরো ভিডিওটা শ্যুট করছি না, আমি আমার ফোনে শ্যুট করছি এখন, কারণ অ্যাকশন 4-এ এখানে বললো যে ক্যামেরায় শ্যুট করা যাবে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে মোবাইলে হ্যাঁ করতে পারেন, বাট ভেতরে অ্যালাউ না, বাইরেটুকু। ঠিক আছে, চলো তাহলে এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। যখন আমরা ইসকন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তখন ব্যাঙ্গালোর শহরের যত যানজট ও কোলাহল ছিল সব থেকে আমরা মুক্তি পেলাম, এবং সেখানে যাওয়ার পরে এক আলাদাই শান্তি। চলুন মন্দিরের ভেতরটা আমার সাথে আপনারা ঘুরে দেখুন। আচ্ছা, মন্দিরের ভেতরে কিন্তু সেরকমভাবে ফটো অ্যালাউ না, আমি যেটুকু জিজ্ঞাসা করে আমি ভিডিও তারপরে শ্যুট করেছি। চলো আমরা মন্দির থেকে আস্তে আস্তে এক্সিট হচ্ছি। এখন দেখি মহাপ্রসাদ পাওয়া যায় নাকি। আজকে মনে হয় খিচুড়ি প্রসাদ পাবো, আজকে উইকেন্ড তো এখানে, তো সেই কারণে আজকে ছুটির দিনে সারাদিনে প্রসাদ পাওয়া যায়। তো চলো এখন সেই জায়গায় যাই, গিয়ে প্রসাদ যেখানে দিচ্ছে ওখানে যাই। চলো, আমার ক্যামেরাতে আমি সমস্ত কিছু এবার শ্যুট করতে পারবো, কারণ মন্দির থেকে তো বাইরে এলাম। আর আমার সামনে একটা ফাউন্টেন আছে, আমরা কিন্তু যেখানে প্রসাদ দেওয়া হয় সেই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। এখানে কিন্তু আগে এরকমভাবে এখানে শাল পাতা নিতে হবে হাতে, তো তারপর ওইদিকে হচ্ছে খাবার দিচ্ছে। তো চলো ওখানে গিয়ে কি দিচ্ছে, খিচড়ি প্রসাদ এখানে দেওয়া হয়। তো চলো খিচড়ি প্রসাদ ওখান থেকে নিই। আমার সামনে এখানে এরকমভাবে খিচড়ি দিচ্ছে। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। ভোগ খেয়ে এখান থেকে আমরা একটু বাইরের দিকে যাব। বাইরে বলতে কি মন্দির প্রাঙ্গণে আর কি কি দেখার মতো জিনিস আছে সেগুলো আমরা দেখব ঘুরে। চলো যাওয়া যাক। ইসকন টেম্পলের ভেতরে কিন্তু অনেক খাবার দাবারের ব্যবস্থা আছে অনেক জায়গাতে। প্রথমত ভোগ তো আছে, আর তার সাথে এখানে কিন্তু অনেক জায়গায় অনেক দোকান আছে। যেমন এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। ওইদিকে একটু মিষ্টি টাইপের দোকান আছে, এদিকে সোডা, আইসক্রিম, আর এখানে তো চিলি ভাজি, বড়া পাও, তারপরে এদিকে ফুচকা সমস্ত কিছু পাওয়া যায়। তো ব্যাঙ্গালোর ইসকন টেম্পল এলে আপনাদের খাওয়ার কোনো রকম সমস্যা হবে না। তাছাড়া ভেতরে আরও দোকান আছে, সেগুলোতেও খাওয়া যায়। যে ইসকন টেম্পলটা যেখানে অবস্থিত সেটা কিন্তু যে হিলসটার উপরে অবস্থিত, সেই হিলসটার নাম হচ্ছে হরে কৃষ্ণ হিলস। তো এই হচ্ছে হিলস থেকে সেই সৌন্দর্য। আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা রাস্তার এপারে এসে একটু আখের রস নিয়ে নিয়েছি, আখের রস খাবো বলে, কারণ মন্দিরের ভেতরে সেরকম জল খাওয়া হয়নি। এই আখের রস খেয়ে আমরা এখান থেকে সোজা বাড়ি বেরিয়ে যাব।
চলো রাস্তায় দেখা হচ্ছে। চলো আমরা ক্যাব বুক করে নিয়েছি, আর ক্যাব কিছুক্ষণের মধ্যেই 4 মিনিটের মধ্যে চলে আসবে। এখান থেকে দূরত্ব অনেকটাই, কারণ 20-22 কিলোমিটার রাস্তা। তো এবার ক্যাবে যাব, এসেছিও ক্যাবে এবং যাবো ক্যাবে। এই যে ক্যাব বুক হয়ে গেছে আর 4 মিনিটের মধ্যে আসবে। চলো ক্যাবে উঠে দেখা হচ্ছে। আমরা এখন ক্যাবে উঠে গেছি, তো ক্যাবে এখন সোজা যাচ্ছি দিদি ফ্ল্যাটে। চলো দিদি ফ্ল্যাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্যাঙ্গালুরু এটাকে বলা হয় টেকনোলজির স্বর্গ, কিন্তু এই যান্ত্রিকতার ভিড়েও নাকি এক টুকরো স্বর্গ লুকিয়ে আছে। আজ আমরা দেখলাম হরেকৃষ্ণ হিলসের সেই জাদুকরী পরিবেশ। বাইক নেই তাতে কি, নেশাটা তো ঘোরা, আর সঙ্গী হিসেবে আমার এই অ্যাকসেন্ট করতো আছে। হ্যাঁ, পৌঁছে গেছি দিদি ফ্ল্যাটে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখানেই আজকের মতো এই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সেভ ড্রাইভ, সেভ লাইফ, সি ইউ অ্যাগেন।